আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির ইসলামিক সমাধান। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে হতাশা ও দুশ্চিন্তা থেকে আমরা কিভাবে মুক্তি পাব, এর সমাধানই বা কী। বর্তমান চরম অস্থিরতার সময়ে মানুষের অস্তিত্বের একদম গভীরে আঘাত করেছে যে বিষয়টি, তা হলো মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা। জীবনযাত্রার মান উন্নত হলেও বর্তমান বিশ্বের একটি বড় অংশের মানুষ প্রতিনিয়ত লড়ছে একাকিত্বে, মানসিক চাপ ও উদ্বেগের সাথে। এদিকে পৃথিবীর বহু মানুষ যখন দারিদ্র্য, দুর্ভিক্ষ আর যুদ্ধের মুখোমুখি, তখন সব ধরনের নাগরিক সুবিধা ও প্রাচুর্যের মধ্যে থাকা মানুষগুলো ভুগছে এক তীব্র মানসিকতার যন্ত্রণায়। অগাধ ধন সম্পদ থাকার পরেও কেন এই একাকিত্ব আর হাহাকার? উত্তরটা আসলেই আমরা কি পেয়েছি? তার মাধ্যমে এটা নেই, বরং লুকিয়েছি আমরা কি হারিয়েছি তার মধ্যে। আর তা হলো আমাদের আত্মিক বা অত্যাধিক আশ্রয়। ইসলামের মূল কথা হলো মহান সৃষ্টিকর্তার সাথে মানুষের গভীর ও অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করা। আর এই আত্মাধিক সংযোগের মাধ্যমে মানুষের অশান্ত হৃদয় খুঁজে পায় সত্যিকারের আরোগ্য। আমরা এখন এমন এক বিভ্রান্তির সময় বাস করছি, যেখানে সব ধরনের বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে ভাঙা মন কিংবা কত বিক্ষত আত্মাকেও জোড়া লাগানো যাচ্ছে না। মানব ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে এখন মানসিক চাপ ও মনস্তান্ত্রিক সমস্যাটা প্রকট রূপে ধারণ করেছে। ধর্মীয় বিশ্বাস যেখানে মানুষকে মানসিক শান্তি ও সান্ত্বনা দেওয়ার কথা, সেখানে আধুনিক যুগের মানুষ যেন রবের সাথেই সংযুক্তই হারিয়ে ফেলেছে। জীবনের গভীর অর্থ খোঁজার চেয়ে বরং জাগতিক জিনিসপত্র পাওয়ার অন্ধ সামরিক উপশম দিলেও তার ভিতরের অশান্তি আত্মাকে শান্ত করতে পারছে না। এইবারই মানসিক বোঝা থেকে মুক্তির জন্য ইসলামে অত্যন্ত সহজ এক সমাধান দেওয়া, তা হলো নিজের সৃষ্টিকর্তা বা রবের কাছে ফিরে যাওয়া। মহান আল্লাহ মানুষের মনস্তত্ত্ব সবচেয়ে ভালো জানেন, কারণ তিনি মানুষের সৃষ্টিকর্তা। মানুষের ভিতর প্রতিটি ফোঁটা কষ্ট, হতাশা আর দুঃখের খবর তিনি রাখেন। মানুষ যখন তার জীবনের কেন্দ্রবিন্দুতে আল্লাহকে ফিরিয়ে আনেন, তখন তার ভিতরের কষ্টগুলো কমতে শুরু করে, কারণ তখন সে অন্ধকারের গোলকধাঁধা থেকে আলোর দিকে যাত্রা শুরু করে। পবিত্র কুরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই শুধু হৃদয়সমূহ প্রশান্ত লাভ করে। ইসলাম শুধু কিছু আচার অনুষ্ঠান বা নিয়মের সমষ্টি নয়, বরং এটি জীবনের এমন এক পূর্ণাঙ্গ বিধান যা মানুষকে তার সৃষ্টির মূল উদ্দেশ্যের সাথে মিলিয়ে দেয়। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, আর পরম দয়ালু আল্লাহ এই দুনিয়ার নানামুখী পরীক্ষার মুখোমুখি করার জন্য মানুষকে নিঃস্ব অবস্থায় ছেড়ে দেননি। তিনি মানুষকে পথ নির্দেশনা হিসাবে দিয়েছেন পবিত্র আল কোরআন, এবং তা ব্যাখ্যা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা আদর্শ। এটাই হতাশা দুশ্চিন্তা মোকাবেলার ইসলামের প্রধান ভিত্তি, যা এই অস্থির পৃথিবীকে স্থিতিশীল রাখার এক অনন্য হাতিয়ার। একজন মুমিনের সবচেয়ে বড় ভুল হলো জীবনের ধর্মীয় দিক এবং জাগতিক দিককে আলাদা করে ফেলে। আমরা যখন পূর্ণ আত্মসমর্পণের সাথে মেনে নেই যে এই পৃথিবীটা আসলে আমাদের জন্য একটা পরীক্ষাগার, তখন জীবনের অর্থ পুরোপুরি বদলে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ওয়াদা রয়েছে, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিনের সব বিষয়ই কল্যাণকর। এটি মানব মস্তিষ্কের জন্য এক বৈপ্লবিক ধারণা। মুমিন বা বিশ্বাসী ব্যক্তি যখন কোনো সুখের দেখা পায়, তখন সে আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করে, যা তার জন্য কল্যাণকর। আবার যখন সে কোনো কষ্টের সম্মুখীন হয়, তখন সে সবর বা ধৈর্য ধারণ করে, যা তার জন্য কল্যাণকর। ইসলাম আমাদের সামরিক সুখের মোহ থেকে বের হয়ে পরকালের চিরস্থায়ী জীবনের কথা মন করিয়ে দেয়। এই দুনিয়াটা এক ক্ষণস্থায়ী যাত্রাবিরতি মাত্র, যা কখনো সুখের ভরপুর, আবার কখনো সুখেলীন। মানুষের জীবনে প্রকৃতির রূপ এমন। আধুনিক জীবনের উদ্বেগ ও মানসিক বন্দিদশা থেকে নিজেকে মুক্তি করতে ইসলামের 3টি বিষয়ের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এগুলো শুধু মুখের কথা নয়, বরং মানুষের অন্তরকে জীবনের সব ঝড়ঝাপটা থেকে রক্ষা করে। নাম্বার 1, সবর বা ধৈর্য। ধৈর্য ধারণ করে মেনে নেওয়া যে জীবনের পরীক্ষা আসবেই। কোরআনে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছু ভয়,
ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। তবে ধৈর্যশীলদের সুসংবাদ দাও। 2. শুকর বা কৃতজ্ঞতা, নিজের যা আছে তার উপর সন্তুষ্টি থাকা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হও না। নাম্বার 3, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা, যে কোনো কাজের ফলাফলের জন্য একমাত্র আল্লাহর উপর ভরসা করা। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ নেই, আর আল্লাহর উপরই যেন মুমিনরা ভরসা করে। হতাশা ও দুশ্চিন্তা দূর করার এই ইসলামিক উপায়গুলো মূলত আমাদের দৈনন্দিন সামগ্রিক আত্মিক উন্নতির সুযোগ রূপান্তর করে। আমাদের মনোযোগ যখন ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরন্তন পরকালের দিক ঘুরে যায়, তখন আমরা এমন এক শান্তি খুঁজে পাই যা কোনো ধন সম্পদ দিতে পারে না। মানুষ তখন বুঝতে পারে যে সে কখনোই একা নয়, তার সৃষ্টিকর্তা তার সাথেই সব সময় রয়েছেন। ইসলাম আমাদের হৃদয়কে আল্লাহর স্মরণের মাধ্যমে শান্ত করার আহ্বান জানায়, মনে করিয়ে দেয় যে কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহর দেখানো পথই এই প্রতিকূল পৃথিবী থেকে টিকে থাকার একমাত্র পথ এবং শক্তি, এবং সুন্দরভাবে বেঁচে থাকার প্রজ্ঞা লুকিয়ে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সব সময় ধৈর্য ধারণ করব, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা রব, অকৃতজ্ঞ হব না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।